হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের বেগুনের ভুনার রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কিভাবে বেগুনকে কেচে ভুনা করা যায়, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে আধা কেজি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আগে সুন্দর করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে ফেলে দিয়ে কেচে কেচে নিয়েছি। নিয়ে সুন্দর করে রেডি করে নিলাম। আর এখানে পেঁয়াজ নিয়েছি এক বাটি। আর এখানে কয়েকটা চিংড়ি মাছগুলো একটু বড়ই ছিল, সেই জন্য ভিডিওতে দেখা যাচ্ছে মনে হয় যে চিংড়ি মাছগুলো ছোট, কিন্তু আসলে চিংড়ি মাছগুলো ছোট না, বড়ই আছে। তাহলে চলুন কিচেনে চলে যাই। তো আমি তো কিচেনে চলে এসেছি। এসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সুন্দর করে কড়াইটাকে ধুয়ে চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়ে দিছি। তা এখন চুলাটায় কড়াইটার পানিগুলা শুকানো পর্যন্ত অপেক্ষা করতেছি। তো চুলায় কড়াইয়ের পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু সুন্দর করে দিয়ে দিব। তো আপনারা কারা কারা এইভাবে করে চিংড়ি মাছ আর বেগুনের ভুনা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আমার থেকেও পারদর্শীরা আছেন, তাদের কাছে আমি হয়তো জিরো, কিছুই জানি না। তারপরেও যারা না জানে তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো যারা প্রবাসে আছেন, প্রবাসের ভাইয়া আপুদের জন্য এই রেসিপিটা দিয়ে আপনারা অনেকগুলা ভাত খেতে পারবেন। তো এখানে আমি কড়াইতে অনেকগুলা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, শেয়ার করে দিবেন। অনেক আপু ভাইয়ারাই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমাকে একটু আগে যাইতে আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ। এখন আমি পেঁয়াজ আর মরিচগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। রান্নার মূল শিল্প হচ্ছে মশলাটা কষানো। আপনি যত কষাবেন মশলাটাকে, ততই আপনার রান্নাটা সুন্দর হবে এবং খেতে অনেক ইয়ামি হবে। মশলা যদি না কষান তাহলে সেই রান্নার কখনোই আপনার স্বাদ পাবেন না, কারণ এটার একটা গন্ধ থেকেই যায়। মশলার যে গন্ধ থাকে না, কাঁচা হলুদ মরিচ পেঁয়াজের একটা স্মেল থাকে, সেই স্মেলটা যায় না যদি মশলাটা আপনি সুন্দর করে না কষান। তো এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ, লবণ, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম প্রায় বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়ব। আমি কিন্তু ভিডিওটা কেটে কুটে দেখাই না, সব সময় চেষ্টা করি ফুল ভিডিওটা আপনাদের সাথে দেখানোর জন্য। তো এখানে আমি এখন মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমে আমি রসুন বাটা দিব, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ আমি এই ধরনের রান্নায় কখনো আমি আদা বাটা ইউজ করি না। কারণ আদা বাটা দিলে এর স্মেলটা, এর যে একটা চিংড়ি মাছের একটা গ্রান আছে, তারপরে হচ্ছে বেগুনের একটা গ্রান আছে, সেই গ্রানটা কখনোই ফিরে পাওয়া যাবে না। আদা দিলে আদার ফ্লেভারটাই আসবে। তো এখানে আমি এগুলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিব লবণ, লবণ না, তো লবণ তো দিয়েছি, জিরার গুঁড়ো। তো কিছুক্ষণ আবারও আমি নাড়বো। এখানে আবার একটু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু ঘন হওয়ার জন্য একটু পেঁয়াজ বাটা দিলে হবে কি, আপনার গ্রেভিটা খুবই সুন্দর ঘন হবে, খেতে অনেক মজা লাগবে। তো আবার একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু অ্যাড করে দিব। এখনও আমি ওইটা অ্যাড করিনি। তো একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে।
সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। ঠান্ডা কাশি হয়েছে আমার, আর অনেকক্ষণ কিচেনে ছিলাম, এর সেন্টে নাকে আরও সর্দিটা যেন মনে হয় যে বেড়ে গিয়েছে। তো অনেক দিন ধরেই আমার ঠান্ডা কাশি চলছে, ভালো হচ্ছে না। কারো যদি কোনো টিপস থেকে থাকে অবশ্যই জানাবেন, কারণ আমি অনেকগুলা অ্যান্টিবায়োটিককে খেয়েছি, অনেক ধরনের ওষুধ খেয়েছি, কাজ হয়নি। তো আপনারা যদি আপনাদের জানা মতে কোনো টিপস থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিব সব কিছু। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম লাল লাল মরিচ গুঁড়ো, এটা আমি রাঁধুনি মরিচের গুঁড়া ইউজ করি। তো এখানে আমি দিয়ে দিব আরও জিরার গুঁড়ো, পরিমাণ মতো। আপনি কতটুকু রান্না করবেন সেটা আপনার কাছে হিসাব নিয়ে আপনি হিসাব করে ওইভাবে করে মশলাটা দিবেন। তো এখানে আমি আধা কেজি বেগুন রান্না করতেছি, তো সেই জন্য আমি জিরার গুঁড়াটাও একটু মোটামুটি বেশি দিয়েছি। তো আপনারা কম বেশি যখন রান্না করবেন তখন বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি সুন্দর করে মশলাটাকে নাড়াচাড়া করব, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। তো দেখতে থাকেন আমি কিভাবে করে রান্নাটা করি। যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, প্লিজ শেয়ার করে দিয়েন। তো আমার এখানে আবার একটু চুলায় ময়লা পড়ে গিয়েছে, তাই আমি একটু শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিচেনটা রান্না করতে ভালো লাগে। অনেক দিন আমার চুলাটা সমস্যা ছিল, তো আলহামদুলিল্লাহ এখন চুলাটা ঠিক করেছি এখন। আর আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে আমার কিচেনটাও বেশি একটা ভালো ছিল না, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমার তেলটা ছেড়ে দিয়েছে, আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, মশলাটাকে আবারও নাড়াচাড়া করব। যত ভুনা করবেন মশলাটা ততই আপনার রান্না খেতে খুবই ভালো হবে, আর মশলাটা যত করে কষাবেন ততই আপনার রান্না ভালো হবে। তো এখানে আমি মশলাটা কষানো আবারও হয়ে গিয়েছে, আবার একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব। একটা তরকারি যদি রান্না ভালো হয়ে যায় তাহলে আপনার অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। অনেকে নিতেই চায় না, যে আর লাগবে না, আমার একটা দিয়ে চলবে। তো একটা রান্না যদি আপনি ভালোভাবে করে নেন তাহলে অবশ্যই সুন্দর করে খেতে পারবেন। তো আমি পানি আবারও একটু দিয়ে দিয়েছি, এখানে মোটামুটি একটু পানি দিয়েছি পরিমাণ মতো। আবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নিব। তো দেখতে থাকেন, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেন, প্লিজ শেয়ার করে দেন, বেশি বেশি লাইক দিয়ে দেন, আর ওয়াচ ঘন্টাটা পূরণ করে দেন, তাহলে অনেক খুশি হব। আপনাদের ভালোবাসা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনাদের সাপোর্ট পাবো বলে সবাই বলছিল যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এখানে কষানো শেষ, বেগুনগুলাকে আমি দিয়ে দিচ্ছি। কতক্ষণ আমি মশলাটাকে কষিয়েছি সেটা তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এখন আমি বেগুনটাকে আবার এর ভিতরে সুন্দর করে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না, আপনারা লক্ষ্য করে দেখবেন এক চিমটি পানিও আমি বেগুনের সাথে ইউজ করব না। বেগুনের ভিতরে যে পানিটা আছে সেই পানিটা দিয়েই আমার বেগুনটা ইনশাল্লাহ সেদ্ধ হয়ে যাবে। তো আমি এই বেগুনটাকে বেগুনের গায়ের পানি দিয়ে সেদ্ধ করব। তো এখানে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমি কোনো রকমের পানি দেইনি, আপনারা লক্ষ্য করবেন, আবারও বলতেছি, এর ভিতরে আমি কোনো রকমের পানি দেইনি। এর তেলে এবং গায়ের থেকে যে পানিটা বেরিয়ে যাবে সেই পানিটা দিয়েই এই রান্নাটা কমপ্লিট হবে, এবং এটা খেতে এত দুর্দান্ত হবে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হইলেও ট্রাই করে খেয়ে দেখবেন। তা আমি আবারও একটু নেড়ে দিচ্ছি।
সুন্দর করে মশলাটাকে আর বেগুনটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ওই যে 20 মিনিট পর ফিরে আসব। তো সাথে থাকেন। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখেছেন আমার বেগুনের থেকে অনেকখানি পানি বেরিয়েছে এবং তেল বেরিয়েছে, একদম সুন্দর তেল তেলে উঠেছে উপরে, একদম ভুনা ভুনা হয়েছে। এটা আপনি মাংসর চেয়ে ফেল হয়ে যাবে এইভাবে করে যদি এই রান্নাটা করে খান। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য, আপনাদের সাথে এতটুকু সময় কাটানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আল্লাহ হাফেজ, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।